হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। শীতের সকালে আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন গাছের কাঁচা লঙ্কা তুলছি, নিজেদের জমির ফ্রেশ একদম কাঁচা লঙ্কা। আজ করব মাছের কালাভুনা। অনেকদিন থেকেই ভাবছি যে একটু মাছের কালাভুনা করব, তাই হাজব্যান্ডকে বলেছিলাম কিছু রুই মাছের পিস নিয়ে এসো তো, তাহলে মাছের একটু কালাভুনা করে তোমাকেও খাওয়াবো, আমিও খাবো। কালাভুনা করার জন্য প্রথমে আমি মাছটার মধ্যে ভালো করে নুন মাখিয়ে নেব। নুনের পাশাপাশি আমি অল্প সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। শুধুমাত্র হলুদ গুঁড়ো দিলেই তো স্বাদ আসবে না, তাই ভাবছি আর একটু কিছু অ্যাড করা যেতে পারে। স্বাদ আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে কাঁচাই দেখে মনে হয় যেন একটু খেয়েই নিই। খুব সুন্দরভাবে দু পিঠ আমি ঘষে মশলাগুলো মাখিয়ে নেব, যাতে মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করে। এবং আমার যা যা উপকরণ লাগবে আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম। এবং কড়াইটা আমি গ্যাসেতে গরম করতে দিলাম। গরম করতে দেওয়ার পরে আমি যা যা লাগবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আরও আমার যা যা উপকরণ লাগবে মাছের কালাভুনা করতে, সেগুলো আমি রেডি করে নেব। সেগুলো আমার রেডি করা হয়ে গেছে। তো কড়াইয়ে ততক্ষণে গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে মাছগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি, যাতে হাতের মধ্যে তেল ছিটকে না ওঠে। আপনারাও একটু সাবধানে দেবেন কিন্তু। আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, দু পিঠ নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে, যাতে একটুও না ভেঙে। দু পিঠ আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে উল্টে দিলাম। মাছগুলো দেখছেন তো একটুও ভাঙেনি, এবং আমার দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখন সাইড করে রেখে দেব, এবং কড়াইয়ে ওই মাছের ভাজা তেলেতেই আমি যে উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলে একটা শুকনো লঙ্কার ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা অবশ্যই ধুয়ে নেবেন, কেননা শুকনো লঙ্কা কখন কোথায় কিভাবে শুকোয় আমরা তো কেউ জানি না। তবে হ্যাঁ, লঙ্কার গায়ে যেন একটুও জল না থাকে। দেখা গেল জল সমেত লঙ্কাটা আপনারা ফোড়নে দিতে গেলেন, হাত পুড়ে গেল, তখন আপনারা বলবেন যে আমার কথা শুনে লঙ্কা দিতে গেছেন তাই আপনাদের হাত পুড়েছে। তো যাই হোক, ওইসব কথা বাদ দিন। আপনাদেরকে এবার দেখাচ্ছি যে মাছের কালাভুনা কিভাবে করব। প্রথমে তো দেখলেন শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর বাকি সমস্ত রকম মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে, না হলে পেঁয়াজটা জল ছাড়বে না। জল ছেড়ে এলে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা যাতে একটু সিদ্ধ হয় তাই ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখলাম যে টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে, তাই ভালোভাবে সেটাকে ঘেঁচিয়ে নিলাম। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে, তাই এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা তেলের উপর দিলে না খুব সুন্দর কালার আসে। আমি না যখনই কোনো কিছু রেসিপি তৈরি করি তখনই আমি হলুদটা চেষ্টা করি তেলের ওপর দেওয়ার। হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়োটা না কষালে ভালোভাবে হলুদের গন্ধ থেকে যায়। তারপর আমি ধনে জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এটা আমি না খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা যদি কষানো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মোটেও কালাভুনার স্বাদ পাবেন না। এটা ভালোভাবে কষিয়ে নেবেন। নেওয়ার পর যেমন আপনি কালাভুনা করছেন তেমন আপনার পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমার ওই 1-1.5 বাটি মতো জল লাগে, তাই আমি ততটাই দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন না, বলতে বলতেই জল ফুটে উঠেছে। মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে সেই যে আপনাদেরকে দেখালাম জমির টাটকা ফ্রেশ কাঁচা লঙ্কা তুলে আনছি, সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। এর মধ্যে একটু অল্প করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে যাবেন।